লেবু গাছে কলপ করতে চান তা অতি সহজেই করে নিন। দেখে নিন, আপনাদেরকে আমি একটি লেবু গাছের পূর্ণাঙ্গ কলপ প্রক্রিয়া দেখাবো। কলপ দেওয়ার জন্য সুন্দর একটি ডালকে বাছাই করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটির পাতাগুলোও খুব সুন্দর এবং দেখুন এই ডালটি এখানে একটু মোটা হয়েছে। আমি কলপ দেব হচ্ছে এই গিট থেকে এই গিট পর্যন্ত, অর্থাৎ এই 1 ইঞ্চি পরিমাণ একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপের এই অংশের ডালের ছালগুলো তুলে ফেলবো। তুলে আমি এখানে মাটি দিয়ে সুন্দর করে পলি পেঁচিয়ে একটি কলবে রূপান্তর করব। আপনারা পুরো প্রক্রিয়াটা দেখুন। বন্ধুরা, পূর্বেই বলি, ভিডিওটি যারা দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের শখের বাগান ঢাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে, এবং বেল বাটনে চাপ দেবেন যাতে করে আপনি প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, দেখতে থাকো। আমি একটি ধারালো ব্লেড নিয়েছি। এই ব্লেডটি নিয়ে আপনারা দেখছেন এই গিট বরাবর এবং এই গিট বরাবর আমি কেটে দিচ্ছি। আপনারা ফলো করুন কিভাবে আপনারা কাটবেন। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনারা যেন যে ব্লেডটি নেবেন সে ব্লেডটি যেন ধারালো হয় এবং মসৃণ হয়, যাতে করে আপনি ডালটিকে সুন্দরভাবে কেটে নিতে পারেন এবং তার ছালগুলোকে খুব ভালোভাবে আলাদা করে নিতে পারেন। আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনি ডালের বেশি অংশ কেটে না ফেলেন এবং পর্যাপ্ত যতটুকু অংশ আপনার দরকার ততটুকুই আপনি কাটবেন, যাতে করে আপনার কলপটি সুন্দর করে এখানে শেকড় ছাড়তে পারে। তো বন্ধুরা, দেখতে থাকো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদেরকে ভিডিওটা টেনে দেখাচ্ছি না, যে কারণে তোমাদের একটু লেন্দি হয়ে যাচ্ছে। তোমরাও তোমাদের কাছে মনে করতে পারো যে তোমার দেরি হয়ে গিয়েছে, তা যেন তোমরা না মনে করো, সেই জন্যই করা। দেখো, আমি এটাকে ছুলে ফেলেছি। এখন আমি এটাকে মাটি দিয়ে বেঁধে দেব। দেখতে থাকো। যে মাটিটা আপনি কলবের জন্য তৈরি করবেন, মনে রাখতে হবে সেই মাটিতে আপনাকে গোবর সার ব্যবহার করতে হবে। মাটিটা যেন সারালো হয় এবং সেটা যেন নরম এবং আঠালো জাতীয় হয়। আপনি ঠিক এরকমভাবে মাটিটাকে সুন্দর করে ডালের সাথে লাগিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাটিটাকে ডালের সাথে লাগিয়ে দিলাম এবং মাটিটা ডালের সাথে ঝুলে আছে। এখন আমি তাকে এরকম একটি পলি নিব। পলি নিয়ে সুন্দর করে তাকে পেঁচিয়ে নিব, যাতে করে এই মাটির ভিতরে কোনো প্রকারের পানি চলে যেতে না পারে। দেখতে পেরেছেন। কাজ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। লেবু গাছে অনেক কাঁটা থাকে, সে কাঁটা যেন আপনার হাতে লেগে না যায়, তাহলে আপনি আহত হয়ে যাবেন। আপনাকে কাজ করতে হবে সাবধানতা অবলম্বন করে। আপনি যখন পলি দিয়ে মাটিটাকে পেঁচাবেন আপনাকে যত্নশীল হতে হবে, যাতে করে আপনার মাটিটা জায়গা থেকে সরে না যায়। তো আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা লাগবে, কারণ আপনি অনেক কষ্ট করে একটি গাছের কলপ দেওয়ার জন্য সময় করেছেন এবং এখানে আপনি শ্রম দিচ্ছেন। আপনার কলপটি যাতে বৃথা না চলে যায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এমনকি এরকম সুন্দর করে শক্ত করে আপনি বেঁধে দেবেন কলবের দুই পাশে, তাহলে আপনার কলবের মাটিটি নিরাপদ থাকবে। দেখতে থাকুন। আমি এই কলপটি শেষ অংশে চলে এসেছি। এখন আমি এই পলিটা দিয়ে এই মাথাটাকে শক্ত করে বেঁধে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। শক্ত করে বেঁধে দেন। গাছপ্রেমীরা, সম্পন্ন হয়ে গিয়েছে আমার লেবু গাছের কলপ। এই ডালটিতে আমি কলপ বসিয়েছি। ইনশাল্লাহ এই ডালটি থেকে অচিরেই শেকড় বের হয়ে আসবে এখানে। তখন আমি একটি নতুন চারা পেয়ে যাব, আপনাদের সাথে আবার শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।